ঘন জঙ্গল, বন্য শিয়ালের চিৎকার আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওটা কি? আমি কি করে সাহায্য করবো মেয়েটিকে? দাদা, আপনি যাবেন? হ্যাঁ যাবো দিদি, উঠে আসুন। আমি আজই গ্রামে ফিরছি প্রায় 5 বছর পর। শহরের থেকে গ্রামে গরমটা একটু কম। চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ, গাছপালায় ঘেরা। বহুদিন পর গ্রামে ফিরে বেশ ভালো লাগছে। স্টেশন থেকে অটো কিংবা রিক্সা করে 8 ঘন্টা রাস্তা। দাদা, এখানে একটু দাঁড়ান তো, আমার একটু দরকার আছে। আর আপনার কাছে কি কোনো টর্চ আছে? থাকলে একটু দিন না। দিদি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমার রিস্কা থামাতে বলছেন কিনা? জায়গাটা মোটেও ভালো নয়। এখানে মাঝে মাঝে মানুষের লাশ পাওয়া যায়। আপনাকে দাঁড়াতে বলছি, আপনি দাঁড়ান না। এভাবে এত প্রশ্ন কেন করছেন? মেয়েটা কি পাগল নাকি? যাকে কথায় গেছে খদ্দের লক্ষ্যে। আমার সতর্ক করা কাজ আমি সতর্ক করলাম, না শুনলে আমি আর কি করবো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াচ্ছি। আপনি এইখানেই থাকুন, আমি কিছুক্ষণ পরেই আবার ফিরে আসবো। আপনি যান, তাড়াতাড়ি আইবে না, জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। এই ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হয়, তাই সে তার পিছু নেয়। চোখের আড়ালে তার পিছনে যেতে থাকে। জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সে সেই মেয়েটিকে দেখতেই পায় না। চারিদিক ঘন জঙ্গল, বন্য শিয়ালের চিৎকার আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মেয়েটা গেল কোথায়? এই তো সামনে ছিল। না না, আমায় দেখতে হবে ব্যাপারটা। ঠিক মনে হচ্ছে না তোমার? এই কান্নার শব্দ কোত্থেকে আসে? মেয়েটা কি বিপদে পড়লো নাকি? আমার এমন ভয় কেন লাগতেছে? কোনো বিপদে পড়লাম না তো? ওটা কি? মনে হয় ওই মেয়েটা দেখি কি করছে, আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। সমস্যার সমাধান করতে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে কোনো এক ভৈরব বাবার উদ্দেশ্যে। দেখতে দেখতে ভৈরব বাবার কাছে চলে আসে। দৌড়ে যায় ভৈরব বাবার। বাবা, আমায় রক্ষা করুন বাবা, আমি
বড় বিপদে পড়া আপনার কাছে আইছি। আমারে সাহায্য করুন বাবা, আমারে সাহায্য করুন বাবা, রক্ষা করুন আমারে। কি হয়েছে? তুই এত উতলা কেন? কি হয়েছে? কি কাকে সাহায্য করব? এই বুড়ির ওই জঙ্গলে এক মেয়ের গো বাবা, ও আমার রিস্কা করে যাচ্ছিল, মাঝ রাস্তায় দাঁড় কইরা দেয় আমারে, আর তারপর সে জঙ্গলের ভিতর চলে যায়। আমিও যাই তার পিছনে, তার অজান্তে, বুঝলেন? ওই মেয়ে এক ভূত বাবা, ভূত। আপনি কিছু একটা করেন, দয়া করে করেন। তুই একটু চুপ কর, আমি দেখছি কি করা যায়। বলার সাথে সাথে ভৈরব বাবা তার চোখ বন্ধ করেন। বনেদি বংশের মেয়ে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে 5 বছর পর বাড়ি ফিরছিল। ওই জঙ্গলে দাঁড় করিয়ে কিছু লোকজন তার উপর লুটপাট চালায়। শুধু তাই নয়, শেষে তার কাছ থেকে সবকিছু কেড়ে পর্যন্ত নেয়। না না, মেরো না আমার, আমার যে টাকা পয়সা আছে তোমরা নিয়ে নাও, আমায় শুধু যেতে দাও। আর তার থেকে সব টাকা পয়সা ছেড়িয়ে দেয়। শুধু তাই নয়, সবকিছু কেড়ে নেওয়ার পর তার রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা সবাই তাকে ভোগ করে। কথাগুলো শুনছিল, সে ততই ভয় গুটিয়ে যাচ্ছিল। তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল, হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল তার। তারপর কি হয়েছিল বাবা? তারপর তার অর্ধমৃত শরীর থেকে তারা সেই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। সেই দিন থেকেই সে ওই জঙ্গলে বন্দী, আর তার আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই স্থানের আশেপাশে। তাহলে কি 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 হবে বাবা এবার? এবার আমি কি কি করবো? ও আমার কোনো ক্ষতি করবে না তো? তোকে যা করার তোকেই তো করতে হবে রামু। ভগবান ওর মুক্তির জন্য তোকে বেছে নিয়েছেন। যা, আমি তোকে মন্ত্রভূত জল দিলাম, তুই যাবি আর তার গায়ে এই জল নীরবে ছিটিয়ে দিবি। সে মুক্তি পেয়ে যাবে, ভয় নেই, সে তোর কোনো ক্ষতি করবে না। বাবার কথা মতো তার রিক্সা নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে, আর দেখে সেই মেয়েটি সেই জায়গায় তার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলেন দাদা আপনি? আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে আছি। এই একটু ওদিকে গিয়েছিলাম, ওই দিকটা। আসুন, উঠে আসুন। বুকে ভরসা নিয়ে রামু তার রিক্সায় সেই অশরীরী মেয়েকে বসতে বলে। গাড়িতে ওঠার আগেই তার গায়ে ভৈরব বাবার দেওয়া জল ছিটিয়ে দেয়। দেওয়া মাত্রই সারা শরীর আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। কি দিলেন আপনি আমার গায়ে? তুমি মুক্তি পাবে, এবার তুমি মুক্তি পেয়ে যাবে, বুঝছো? আমি তোমার আসল পরিচয় চাই না গিয়েছি, বুঝছো? তুমি মুক্ত এইবার। ধন্যবাদ দাদা, আমার না বলা কথা বুঝে নিয়ে আমার সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ভূত সেইখান থেকে উধাও হয়ে যায়। একা একা তার একমাত্র সঙ্গী রিক্সা নিয়ে বাড়ি ফিরতে থাকে।